আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে নাস্তা খেলাম রুটি আর সবজি, একদম মানে শীতে আসলে উঠতেই মন চায় না, খাইতেও মন চায় না। বুয়া টুয়ারেও এক সপ্তাহ ছুটি দিয়ে দিছি, বলছে যে আসা লাগবে না। এখন এই যে নিজে রেডি করতেছি, নিজে খাইতেছি, এই জন্য গরম উঠতেই মন চাইতেছে না। আজকে খিচুড়ি, লাটকা খিচুড়ি আমার খুবই পছন্দ। কালকে খাইছিলাম সবজি, রুটি আর ডিম, আজকে খাবো লাটকা খিচুড়ি। এই দেখেন আমার খিচুড়িটা। আর হবে যদি সাথে ডিম পোস্ট থাকে তাহলে তো কথাই নাই। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আরেকটা জিনিস ভুলে গেছি, আমার তো এটা আমার হাতে বানানো আচার, কিন্তু খিচুড়ির সাথে যদি একটা আচার না হয় তাহলে কি আর ভালো হয়? দেখেন, এটা প্রথমে ছিল আমের, কিন্তু এটা আমি 5 মিশালি বানায় ফেলেছি। এই দেখেন, এখানে আমড়া আছে, হ্যাঁ, রসুন আছে, আদা আছে। এই দেখেন, প্রত্যেকটা জিনিস আপনাকে আলাদা আলাদা। আদা আছে, আম আছে, বড়ই আছে। এই একটা আচার থেকে আপনি সব ধরনের ইয়া পাবেন। আমি আসলে সময় পাইতেছি না। আমি যদি সময় পাই, এই আচারটা এত টেস্ট যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি দেখি এবার যদি আমি আমের সিজনে সময় পাই, তাহলে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য, ফলোয়ার্সের জন্য আমি ছোট ছোট করে একটা আমের আচারের ব্যবস্থা করব, যাতে আপনারা সবাই খাইতে পারে। চামচটা ছোটোর জন্য উঠাতে কষ্ট হইতেছে, আচ্ছা পরে উঠাবো নি। এখন আমরা আগে এখানে 1 পিস আমড়া, 1 পিস রসুন আর 1 পিস আদা দিয়ে দিলাম। যাক, তাহলে এখন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনো পর্যন্ত যা খাওয়াইছে ভালো খাওয়াইতেছে। আল্লাহ সামনের জীবনটাও যাতে এমনভাবে নেয়, আমার দেশটাও যাতে শান্তি প্রিয় হয়ে যায়, দেশের ইনকাম বন্ধ, সব বন্ধ। আল্লাহ আমাদের দেশে বরকতময় করে দেয়। রাজনীতির পেছাল নাই করি ভাই, এই কোন সময় আবার হাদি হয়ে যাওয়ার লাগে কোনো ঠিক নেই। তবে আমাদের সবারই দেশ নিয়ে একটু ভাবা উচিত। সবাই পিছিয়ে গেলে হবে না, কেউ না কেউ তো হাদি হইতেই হবে। হাদি তো একজন হয়েছে, আর আমাদের দেশ এমন এরকম হাজার হাদি আগেও চলে গেছে, এখন এক হাদি এসে সামনে আরো হাদি আসবে। সো দেশ নিয়ে কেউ খেলার চেষ্টা করবেন না, কারণ আমরা সাধারণ নাগরিক। আমরা যদি একবার রাস্তায় নেমে যাই, তখন কিন্তু কাউর ছাড় দেওয়া হবে না। এখনো সময় আছে, আপনারা সবাই মিলে, সবাই একত্রিত হয়ে রাজনীতির মাঠে নামুন, সুন্দর রাজনীতি করুন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করুন। আমরা জাতি এটার জন্যই সবাই আশায় আছে, আমাদের দেশটা সুন্দর হোক। চুরি, ছিনতাই, রাহাজানি, ঘুষ, বিদেশে টাকা পাচার, এগুলো সব বন্ধ হোক, আমাদের দেশ উন্নত হোক। আর আমি তো মনে করি যে যা চুরি করার তো করছেই পাবলিক, সরকার একটা চান্স দেওয়া উচিত যে আপনার ব্ল্যাক মানিকে হোয়াইট করার। ব্ল্যাক মানিকে হোয়াইট করার কথা বললে বিদেশে যত টাকা আছে, যত টাকা ইনভেস্ট আছে, সব যাতে দেশে এসে পড়ে, এরপরে আবার বন্ধ করে দেখ, তাহলে আমার মনে ভালো হবে। কারণ যা চুরি করা তো করছে, এগুলো তো আনতেও পারতেছে না, কিছু করতে পারতেছে না। অন্তত কিছু ছাড় দিয়ে আমাদের দেশে টাকাগুলো এসে পড়ুক। জানি না, আমি আমার কথা বলছি, আমার থেকে অনেক বড় বড় পণ্ডিত জ্ঞানী উপদেষ্টা আছে, ওনারা ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় এটা ভালো হইব। যাক, আজকে বছরেরও শেষ, আমারও খাওয়া শেষ, ঠান্ডাও শেষ। বাইরে এমন ঠান্ডা পড়ছে, ওহ মাই গড। আচ্ছা, আবার দেখাবো আবার কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।